দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাকগ্রাউন্ড আপলোড দিয়েছি। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পরেই আমাকে এখান থেকে দেখতে পাচ্ছেন $5 দিয়ে দিল। তো ভিউয়ার্স আমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে $5 দিয়ে দিল। এই $5 আপনিও পাবেন যখন এই ভিডিওটা দেখে আপনি একটা ব্যাকগ্রাউন্ড আপলোড দেবেন, তখনই আপনি সঙ্গে সঙ্গে $5 পেয়ে যাবেন এবং নেক্সট টাইম আপনি পাবেন $2.5 করে। তো ভিউয়ার্স এখন এটার জন্য আমাকে একটা সাইটে আসতে হবে। সাইটে আসার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে আমাকে আপলোড দিতে হবে ব্যাকগ্রাউন্ড। তো আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো শুধু আপলোড দিলে হবে না, আপনাকে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা শিখতে হবে এবং সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজকের এই ভিডিওটাতে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো শিখবেন সেটা আমি দেখাই দিব। আর এটা শেখার মতো কিছু নেই, জাস্ট আপনি একটা ব্যাকগ্রাউন্ড নেবেন এবং সেটাকে জাস্ট একটু কাস্টমাইজ করেই আপনি সেটাকে আপলোড করতে পারেন। আর আমি আজকে এই পুরো ভিডিওটা আপনার সঙ্গে আছি, তো আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এই ওয়েবসাইটে আসার পর সাইন আপে ক্লিক করার পরে এখানে 3টা মাধ্যম দেখবো, টুইটার এবং ফেসবুক এবং গুগল এবং ইমেল 4টা। তো আমরা এখন কি করব, আমরা এখানে ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করব। ইমেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য আমরা ইমেল মাধ্যমে রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে এখানে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড। আপনি এই সমস্ত বিষয় এখানে দিয়ে দেবেন। আমি এক এক করে দিয়ে দেখাচ্ছি। পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখন কথা হচ্ছে যে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করার পরে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ডগুলো ক্রিয়েট করবেন আমি সমস্ত বিষয়টা এখানেই দেখিয়ে দেবো এবং এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই একটা ফ্যাক্ট জিনিস যে অ্যাকাউন্ট 100% ভেরিফাইড না হলে আপনি কখনো এখানে ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারবেন না। তো অবশ্যই আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি এখানে নাম, তারপর আমি এখানে আমার নাম, জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে ভেরিফাইড দিয়ে দিয়েছে। তো আমি থ্যাংক ইউ ভেরিফাইড, আমার একটা ইমেল একটা সেন্ড করে দিয়েছে এরা মেইল। তো আমরা এখন কি করব, আমরা এখন মেইলে যাব। মেইলে গিয়ে দেখবো যে আমাদের মেইলে কিন্তু একটা ভেরিফিকেশন মেইল চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল ভেরিফিকেশন। তো আমরা এই ইমেল ভেরিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখানে তারপর ডিটেলসগুলো দিতে হবে। তো আমরা এখানে প্রথমত ক্লিক করলাম, আমাদের মেইলটাকে ওপেন করি। আমার একটু নেটওয়ার্কটা সমস্যা যার কারণে স্লো কাজ করতেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসার পরে আমরা যখন মেইলটাতে ক্লিক করলাম আমাদের একটা ফর্ম দিয়ে দিয়েছে। এই ফর্মে আবার আমরা নাম লিখবো, তারপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমরা একটা ইউজার নেম দিব, তারপর দেখা যায় আমাদের কান্ট্রি দিব, তারপর আমাদের সিটি দিব, তারপর এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার, আমরা যে কোনো দুইটার একটা দিতে পারি, হয় ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অথবা আমরা পাসপোর্ট নাম্বার যে কোনো একটা দিব। তো আমরা এখানে আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড আমার আছে, তো আমি এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটাই আমি এখানে অবশ্যই দিব। তো আপনারা কি করবেন, আপনারা এখানে ন্যাশনাল আইডি কার্ডের আপনারা নাম্বারটা দিবেন। তবে আর একটা কথা, আপনি ভিডিওটা দেখেন, তারপর যদি একটু কম বেশি করেন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে, তাহলে কিন্তু আপনি কখনো এখানে ওই ব্যাকগ্রাউন্ডগুলো আপলোড করতে পারবেন না। আর আপলোড করতে না পারলে তো আপনার ইনকাম কখনো সম্ভব নয়, আপনাকে ফেইল দেখাবে। আর আপনি এখান থেকে যতটা আপলোড করবেন আপনি সারা জীবন এখান থেকে ইনকাম পাবেন। এখান থেকে সারা জীবন আপনি যতদিন এখানে বেঁচে আছেন ততদিন ইনকাম পাবেন। তারপর আমরা সমস্ত ডিটেলস দেওয়া হলে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ভিউয়ার্স আপনারা অবশ্যই এখান থেকে খুব মনোযোগ দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কেননা এখানে মূল কাজটাই হচ্ছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। তারপর আপনি দেখতে পাচ্ছেন এইবার কিন্তু আসল ভেরিফাই করার জন্য, আইডেন্টিফিকেশন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবি কীভাবে দিয়ে দিয়েছে, আপনারা ওইভাবে জাস্ট একটা ছবি কিন্তু তুলে নেবেন। যেভাবে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার আইডি কার্ডের ফর্ম পার্ট, তারপর ব্যাক পার্ট, এইভাবে ধরে আপনি ছবি উঠাবেন। ছবি উঠায় আপনি এখান থেকে এইটা থেকে আপলোড করে দেবেন। তো আমি এখানে আপলোড করে দিয়ে তারপর এখানে নেক্সটে ক্লিক করব। আপনি অবশ্যই এখানে ছবি দেখতে পাচ্ছেন কীভাবে ধরে আসে ওরা, ওই সেমভাবেই আপনাকে ধরে ছবি উঠাইতে হবে। ছবি উঠানোর পরে আপনি আপনার ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে ছবি উঠাবেন। ছবি উঠানোর পরে ওইভাবে আপলোড করবেন। আপলোড করার পরে এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি যে নেক্সট বাটন আছে সেটাতে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। আর আপনি যদি এখানে কোনো ধরনের কোনো সমস্যা করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে না এবং আপনি কখনোই এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারবেন না বা আপনার এখান থেকে কোনো ধরনের ইনকাম হবে না আর কি। তো এখন আপনারা এইভাবে আপলোড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের 100% অ্যাকাউন্টে ভেরিফিকেশন বা আইডেন্টিফিকেশন হয়ে যাবে। তারপর এখান থেকে এখন আমরা কাজ শুরু করব। এখন আমার কথা হচ্ছে যে এটা করার পরে আমরা যে মূল কাজ আরেকটা কাজ হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে শিখবো। তো তার জন্য আমাদের যেটা প্রচেষ্টা আছে ক্যানভা। তো আপনি canva.com-এ যাবেন। এখানে ক্যানভাতে যাওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা এই আইডেন্টিফিকেশনটা করার পরে কিন্তু আমাদের মেইলে আরেকটা মেইল আসবে যে কংগ্রাচুলেশন, আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেইলে কংগ্রাচুলেশন। এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আবার সাইটটাতে নিয়ে যাবে। এই যে সাইটটাতে নিয়ে আসলো। তো সাইটটাতে নিয়ে আসার পর এখানে এই যে সাইটটাতে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলের পাশে একটা এখানে দেখেছেন কন্ট্রিবিউটর প্রজেক্ট। এই কন্ট্রিবিউটর প্রজেক্টে আপনি ক্লিক করবেন। কন্ট্রিবিউটর প্রজেক্ট, এই কন্ট্রিবিউটর আপনাকে নিয়ে যাবে ওই আপলোড অপশনে।
তো আপনি এই কন্ট্রিবিউটর প্রজেক্টে ক্লিক করে কিন্তু জয়েন অপশনে ক্লিক করবেন। জয়েন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাকে সমস্ত কিছু দেখাই দিবে। আপনি জাস্ট কন্ট্রিবিউটর অপশন প্রজেক্টে ক্লিক করে আপনি জয়েনে ক্লিক করবেন, দেখবেন যে আপনার সামনে সমস্ত অপশনগুলো চলে আসবে আর কি। তো আমরা এখন মূল যেটা জিনিস সেটা শিখবো, সেটা আমাদের অ্যাকাউন্টটা তো ক্রিয়েট করা হয়ে গেল, ভেরিফিকেশন হয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো, এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো শুধুমাত্র আমার নিজের হতে হবে, অন্য কারো ব্যাকগ্রাউন্ড হলে কিন্তু এখানে হবে না। আপনি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলেন, আপলোড করলেন, না সেটা না, এখানে আমার এই ব্যাকগ্রাউন্ডগুলো নিজের হতে হবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডগুলোকে নিজের করতে গেলে আমাকে ক্যানভাতে যেতে হবে, এবং এটার আমার সোর্স ফাইল লাগবে, যেমন পিডিএফ ফাইল, পিএসডি ফাইল, এই সমস্ত ফাইলগুলো। তো আমরা ক্যানভাতে এসে আমি দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুজ করলাম। তো এখানে আমাদের রিকোয়ারমেন্ট আছে কিছু আপলোড করার জন্য। রিকোয়ারমেন্ট এখানে দেখা যাচ্ছে 1200x1200 পিক্সেল, এইটা আমি সাইজের একটা দেখা যায় যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা নিই। তারপর এখানে আমি এটাকে পিএনজিতে ডাউনলোড করব। এইটাকে আমি জাস্ট এটা ক্যানভাতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি, ক্যানভা প্রোতে আমি ওসি, ক্যানভা প্রো হলে আপনাদের জন্য খুব ভালো হবে। তো এখন আমি এখানে পিএনজি ডাউনলোড করলাম, পিএনজি ডাউনলোড করব, এবং এখান থেকে আমরা পিডিএফ ডাউনলোড করব, দুইটা ডাউনলোড করব। ক্যানভা থেকে আপনি কিন্তু ডাউনলোড, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে আবার এখন পিডিএফ স্ট্যান্ডার্ড আপনি দেখতে পাচ্ছেন, এই পিডিএফ স্ট্যান্ডার্ড করে দিলাম। এখন এটাতে আমরা ডাউনলোড করব। তো আপনি কিন্তু এখানে দুইভাবে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা হয়ে গেল, ডাউনলোড করা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন আরেকটা গুগলে গিয়ে সার্চ করব ফটোপিয়া। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন ফটোপিয়াতে আসছি। তো ফটোপিয়া গুগলে লিখে সার্চ করবেন, আপনাকে এই ওয়েবসাইটটাতে আপনি চলে আসবেন। এই ফটোপিয়ার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফটোপিয়া একটা ওয়েবসাইট, এবং এইটা দিয়ে আমাদের মূল কাজটা এখন হবে। তো আপনি জাস্ট এই ফটোপিয়াতে আপনি এখন ক্লিক করে নেবেন, এই ফটোপিয়া ওয়েবসাইটটাতে লগ ইন করবেন। লগ ইন বলতে আপনি জাস্ট এখানে সাইন ইনও করতে হবে না, কিছু করতে হবে না, আপনি জাস্ট চলে আসবেন। এখানে আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, সরাসরি আপনি ফটোপিয়াতে ঢুকে আপনি এখানে দেখতে পারবেন যে ওপেন ফরম কম্পিউটার, এই যে একটা ওপেন ফরম কম্পিউটার অপশনটা আছে, এইটাতে একটা ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এখান থেকে একবারে আপনার কম্পিউটার গ্যালারিতে নিয়ে যাবে। কম্পিউটার গ্যালারিতে নিয়ে গিয়ে আপনাকে কী করবে, আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি এখান থেকে যে আপনি যে পিডিএফ ফাইলটা এখন ডাউনলোড করলেন আপনি ক্যানভা থেকে, ওই পিডিএফ ফাইলটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন। তো আমি দেখেন পিডিএফ ফাইলটা সিলেক্ট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনি ওই যে উপরে দেখতে পাচ্ছেন ইমেজ অপশনে ইমেজ সাইজ ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে আপনার অপশনটা আসবে। তো আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে এই যে 100 লেখা আছে, এখানে এটাকে আপনি 300 করে দেবেন। ডিপিআই দেখবেন লেখা আছে ডিপিআই, এটাকে আপনি 300 করে দেবেন। 300 করে দেওয়ার পর আপনি এই যে ইমেজ উপরে দেখতে পাচ্ছেন ফাইল, তারপর এডিট, তারপর ইমেজে ক্লিক করার পর ইমেজ সাইজ, এই যে দেখতে পাচ্ছেন সাইজটা বড় হয়ে গেল। ইমেজ সাইজে আসার পরে আপনি এখানে, তারপর এখানে ফাইলে যাবেন। আবার এখানে আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর আপনি এখানে ফাইল সেভ অ্যাজ পিএসডি, ফাইল সেভ অ্যাজ পিএসডি, এটা অপশনে একটা ক্লিক করবেন। এই যে আমি সেভ করে দিলাম, পিএসডিতে সেভ করলাম। এখানে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা এখন এই যে Pngtree আসলাম। এই সাইটটাতে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এখন আপলোড করব। এই যে আপলোড, ব্যাকগ্রাউন্ড আপলোড, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আপলোডে এই যে আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এখন আমরা কি করব, এখানে আমরা যেখানে আমরা এই যে ডাউনলোড করে রাখলাম। তো এখন তার আগে আমরা আরেকটা কাজ করে নেই। কাজটা হচ্ছে আমরা এই যে এইগুলাকে স্ট্যাক করে নিব। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এইগুলাকে আমাদের রিসিভ করে জেপিজি করতে হবে আর কি, জেপিজি। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ এবং এখান থেকে যেটা আছে আমরা পিডিএফ এবং পিএনজিটা বাদে পিএসডি, যেটা দুইটা ফাইল আমরা যেহেতু এখানে ডাউনলোড করলাম, তো পিডিএফ এবং এটাকে আপনি এই যে আপনার রাইট বাটনে ক্লিক করবেন, কম্পিউটারে অ্যাড টু রিসিভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার সামনে আপনি দেখতে পারবেন যে এখানে এটাকে দেখতে পারবেন। এই যে আমি আবার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই যে জেপিজি, আপনি এখানে 3টা রার, হ্যাঁ, তারপর RR5। তো আপনি জেপিজিতে ক্লিক করে ওকে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে একটা ফাইল তৈরি হয়ে যাবে, জেপিজি ফাইল। তো আমরা এখানে জেপিজি ফাইল এখানে তৈরি করে নেব। এখানে পিডিএফ এবং পিএসডি এই দুইটা জেপিজি ফাইলটা তৈরি করে নেব। তো জেপিজি ফাইল তৈরি করে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে আমাদের কাজ শেষ। জেপিজি ফাইল তৈরি করার পরে কিন্তু আমরা দেখা যাবে যে এখান থেকে আমাদের কাজটা হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন আমি জেপিজি ক্রিয়েট করে নিলাম। তো জেপিজি ক্রিয়েট করার পরে আমরা কিন্তু এখানে যে আপলোড আবার আপলোড অপশন প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের এখানে কম্পিউটার অপশনে নিয়ে যাবে, কম্পিউটার অপশনে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে ওই ফাইল যেখানে আছে সেখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে জেপিজি ফাইল আপনি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ওপেন করব। তো আরেকটা কথা বলে রেখে, আপনি অবশ্যই ফাইলগুলোকে রিনাম করে অবশ্যই ব্যাকগ্রাউন্ড দেবেন, রিনাম করার নেম দেবেন, ফাইলের নেম দেবেন রিনাম। তো আমাদের কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। তো আপলোড শুরুর পরে আপনি এই যে ডানে দেখতে পাচ্ছেন একটা
প্লে বাটন, ওই প্লে বাটনে দেখতে পাচ্ছেন পুশ এবং অন, এটাতে আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আপলোড শুরু হয়ে যাবে। তো আপলোড সাকসেসফুল হয়ে গেছে, আপনার নেট যত স্পিড ভালো থাকবে তত তাড়াতাড়ি এটা আপলোড হয়ে যাবে। তো আপলোড আমার এখানে দেখতে পাচ্ছেন আমার নেট স্পিড এই মুহূর্তে একটু ভালো, তো আমার এখান থেকে আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পরে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা পিকচারটা দেখাবে, তো ব্যাকগ্রাউন্ড পিকচারটার উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড পিকচারটা আসলো কিন্তু, তো আমি এখানে একটা ক্লিক করে দিব। ব্যাকগ্রাউন্ডটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার দেখা যায় যে আপনার অ্যাড টু ওয়ার্ক নামে একটা অপশন চলে আসবে, তো আপনি সেখানে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের আরেকটা ওয়েবসাইট নিয়ে গেলো, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন এখানে চলে আসলো। তো আমরা এখানে কি করব, এখানে আমাদের টাইটেল দিতে হবে। তো আপনি টাইটেল দিবেন, যেমন ধরেন যে এখানে স্কাই, হ্যাঁ স্কাই অ্যান্ড ব্লু, এটা হচ্ছে আমার একটা টাইটেল আমি দিব। তারপর ধরেন যে আপনার এখানে কি কি কালার আছে, তারপর ধরেন যে আপনার এখানে রিড আছে, স্কাই আছে, তারপর হ্যাঁ হোয়াইট আছে, এই যে কালারগুলো আপনি টাইটেলের জায়গায় টাইটেল দেবেন। তারপর মেইন কিওয়ার্ডের জায়গায় আপনার মূল কালার যেটা আপনার ধরেন যে এখানে স্কাই অ্যান্ড রেড হোয়াইট এইটা দিবেন। তারপর আপনি দেখা যায় যে সাব টাইটেল যে আপনার সাব ক্যাটাগরি যেগুলো আছে, সাব ক্যাটাগরিতে আপনি দেবেন। এখানে অসংখ্য ক্যাটাগরি দেখে আপনাকে সাজেস্ট করবে, আপনি কিওয়ার্ড সাজেস্ট করবে, কিওয়ার্ডগুলো আপনাকে সাজেস্ট করার সঙ্গে সঙ্গে আপনি সেগুলাই দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি দেখা যায় যে এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন, যে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আপনার কাজ শেষ। তারপর আপনি এখানে নিচে সাবমিট অপশন পেয়ে যাবেন, এখানে সাবমিট করবেন। এই যে সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনার এটা সাবমিট হয়ে যাবে। তো আমরা কিন্তু সাবমিটে দিয়েছি, আমাদের এখন একটু অপেক্ষা করতে হবে, আমরা সাবমিটের জন্য একটু অপেক্ষা করব। তো এই যে আমাদের সাবমিট হয়ে গেছে, সাবমিট হয়ে যাওয়ার পর আমরা একটু অপেক্ষা করি, আমাদের চেকিং অপশন আসবে, এখানে চেকিং অপশনটা আসবে, আমরা জাস্ট একটু ওয়েট করি। ওয়েট করার পরে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের চেকিং অপশন, আমাদের কিন্তু কার্সরটা এখন ঘুরতেছে, ঘোরার পরে একটু পরে আমাদের কিন্তু এখানে চেকিং অপশন চলে আসবে। আমরা একটু অপেক্ষা করি। চেকিং অপশন আসার পরে আমরা একটা কি করব, চেকিংয়ে ক্লিক করব। এই যে চেকিংয়ে ক্লিক করব, তো এই গেট চেকিংয়ে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে আমাদের দেখতে পারবেন যে আপনি আমাদের এখানে কাউন্ট কিন্তু হয়ে যাবে $5। আপনি ব্যাকগ্রাউন্ডটা আপলোড করার সঙ্গে সঙ্গে $5 কাউন্ট হয়ে যাবে। আমরা এখন দেখি একটু, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স $5 কিন্তু এসে গেছে। তো $5 আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা বাবদ আমাদের একটা এখানে $5 দিয়ে দিল। তো ভিউয়ার্স আপনি এইভাবে কিন্তু এখানে প্রতিনিয়ত আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপলোড করবেন, এবং এই আপলোডগুলো যতদিন করবেন এখান থেকে যত ভিউয়ার্স আছে এখানে প্রিমিয়াম এবং ফ্রি দুইটাতেই ডাউনলোড করবে, এবং যে যেটাই ডাউনলোড করুক সেটা আপনার সমস্যা না। এখান থেকে যারা ডাউনলোড করবে এই ডাউনলোডের যে একটা ভাগ বা এখান থেকে একটা যে কমিশন সেটা আপনি পেয়ে যাবেন সারা জীবন। যতদিন আপনার এখানে অ্যাকাউন্ট আছে ততদিন আপনি এখান থেকে টাকা পেতেই থাকবেন, এখান থেকে আপনার আর্নিং হতেই থাকবে। আর আপনি যখন একটা আপলোড করবেন তখন তো আপনি $2.50 পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনার এখানে অ্যাপ্রুভ করার জন্য অবশ্যই আমি যেভাবে আপনাকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা শিখালাম আপনি সেভাবেই ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন, এবং তার জন্য অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আপনাকে ক্যানভা প্রোটা খুবই প্রয়োজন। আর আপনার যদি ক্যানভা প্রয়োজন হয় তো আমাকে নক করবেন, আমি ইনশাআল্লাহ জানিয়ে দেবো, আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা এইভাবে কাজগুলো করবেন, এবং অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা ভালোভাবে শিখতে হবে। বলতে আপনি ক্যানভা প্রো ইউজ করলে আপনি খুব ভালোভাবে আপনি এখান থেকে প্রতিনিয়ত অনেকগুলা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন। সেটাতে আপনার কোনো ডিজাইন জানতে হবে না, কোনো কিছু জানতে হবে না, খুব সহজেই আপনি কিন্তু এখান থেকে এটা খুব সহজে আপলোড করে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স আমি মনে করি যে আপনার এই ভিডিওটা অবশ্যই আপনার কাছে গুরুত্বপূর্ণ, আর আপনি একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি শেয়ার করবেন ভিডিওটা, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। হ্যাঁ, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার আগামী কোনো ভিডিওতে। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।